ছোট্ট একটু আমার সংসার, খুব একটা ভালো না আমার বাড়িঘর, কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি সব সময় চেষ্টা করি। এতে দোষটি কোথায় আমার? নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। সকাল সকাল দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু জামা কাপড়ের র্যাকটাকে বাইরে রেখে দিয়েছি। আমি প্রতিদিন রাত্রিবেলায় র্যাকটাকে ঘরে তুলি, মানে সামনের ঘরে রাখি, আর সকালবেলায় কিন্তু ওটাকে বাইরে দিই। কেন কি এখন তো শীতকাল, মানে কুয়াশাতে না জামা কাপড়গুলো ভিজে ভিজে যায়। আর যেহেতু আমার বারান্দার মধ্যে একটু রোদ্দুর পড়ে না, তাই জন্য এইসব জামা কাপড় এখন শীতকাল হলেও মোটামুটি শুকাতে কিন্তু 2 দিন মতন লাগে। আর বর্ষাকাল হলে তো ঠাকুরের নাম নিয়ে বারান্দায় রেখে দিতে হয় 3-4 দিনের জন্য। তা যাই হোক, আজকে কিন্তু আমাকে অনেকগুলো এক্সট্রা কাজ করতে হবে। আমার সঙ্গে আমার ব্লগে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। একটা জিনিস কি লক্ষ্য করেছো বন্ধুরা, এটা কিন্তু আমি মাঝে মাঝেই ভাবি। দেখো, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু একই ধরনের কাজ করি। যারা আমরা গৃহিণী, যারা আমরা ঘরের কাজ করি, আমাদের কিন্তু কোনো প্যাটার্ন চেঞ্জ হয় না। ওই ঘর দোর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা একই ধরনের। হ্যাঁ, মাঝে মধ্যে যদি একটু ঘুরতে টুরতে যাই সেটা আলাদা ব্যাপার, সেটা খুবই কম মাঝে মধ্যে। কিন্তু ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে সুন্দর করে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তাই যেটুকুনি আমি সময় পাই ভাবি যে এই জিনিসগুলোকে একটু সুন্দর করে রাখি। কেন কি বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় জিনিস কেনা তো সম্ভব হয় না। তাই যে জিনিসগুলো আছে সেইগুলো যদি ভালো করে রাখি, তাতে মন্দ কোথায়। এই দেখো, আমি সকাল সকাল কি কাজ নিয়ে বসে পড়লাম। এই যে ডাইনিং টেবিলের 4টে চেয়ার আমি কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম বিকালের দিকে, আজ দেখছি শুকিয়ে গেছে। কেন কি একদম সিনথেটিকও না, আবার সুতিরও না, মিডিয়াম টাইপের কাপড়, বেশ শুকিয়ে গেছে। তাই ভাবলাম এগুলো বেকার বেকার রেখে লাভ নেই, আমি একটু পরিয়ে ফেলি। তার আগে কিন্তু চেয়ারগুলোকে সুন্দর করে মুছে নিলাম। যদি চেয়ারগুলো না মুছি তাহলে ওর মধ্যে তো নোংরা লেগে থাকবে, তাহলে আমার কোনো লাভই হবে না। ওই জন্য চেয়ারগুলো ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কিন্তু এই যে কভারটাকে পরিয়ে নিচ্ছি। কভারের কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে। এটা না বন্ধুরা, আমরা কিন্তু মেশোর থেকে নিচ্ছি, বেশি কিন্তু একটা দাম না। আর এই যে চেয়ারের কভারগুলো যে কোনো চেয়ারের সাথে কিন্তু সেটিং হয়ে যাবে। কেন কি এটার কিন্তু মানে নিচের দিকটা তোমরা, আমি যখন লাগাচ্ছি একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু গার্ডার আছে। মানে ছোটো ডাইনিং টেবিলের চেয়ার, বড় ডাইনিং টেবিলের চেয়ার, মোটা চেয়ার, রোগা চেয়ার, যে কোনো চেয়ারের মধ্যে কিন্তু এটা ফিটিংস হয়ে যাবে। আর এটা কিন্তু একদম দেখতেও সুন্দর, আর কম পয়সাতে ভালো জিনিসই কিন্তু আমরা পেয়ে গেছি মেশোর থেকে। আজ কতদিন ধরে আমি ভুগলাম, যেই দেখো আমার একটু শরীরটা ঠিক হতে লেগেছে, সাথে সাথে কিন্তু আমি ফুল স্পিডে কাজ করতে লেগে গেছি। এই চুপচাপ বসে থাকাটা কিন্তু আমার একদম ভালো লাগে না। মাঝে মাঝে আমার মা না বকে, বলে তুই কী রে, একে এসব কাজবাজ করিস, তো শরীরটাকে ঠিক হোক তারপরে করিস। আমি বলছি, মা কী করব, ঘরের মধ্যে বসে বসে একা একা, না আছে এখানে কোনো আত্মীয় স্বজন, না কারুর বাড়ি যায়, না কেউ আমাদের বাড়িতে আসে। আর তুমি তো সহজে আসবে না, কেউ আসেও না এখানে, তাহলে নিজেকে তো বিজি রাখতেই হবে বন্ধুরা। আর আমি না মানে চুপচাপ থাকতে পারি না। মোটামুটি কথা, আমাকে কিছু না কিছু করলে আমার মনে হয় মাথাটা ঠিক থাকে, নাহলে আমার ভালোই লাগে না। একটা কথা আছে না, খালি মাথা শয়তানের বাসা, এই কথাটা কিন্তু একদমই বাস্তব কথা। কিছু কাজ করার মধ্যে যদি আমি থাকি, আমার ভালোও লাগে, আর আমার বাড়িঘরও বেশ সুন্দর চকচকে দেখায়। দেখো ডাইনিং টেবিলটা কি সুন্দর চকচক করছে, দেখতে বেশ লাগছে কিন্তু। নিজের ঘর সে ছোটই হোক আর বড়ই হোক, যেমনই হোক, সেটাকে সুন্দর করে রাখার যে কি একটা তৃপ্তি, কি যে মনের আনন্দ বন্ধুরা, সেটাকে না বলে বোঝানো যায় না। তোমাদের সঙ্গে একটা খুব ভালো কথা আমি আজকে শেয়ার করছি। সেটা হলো, আমি না কিছুদিন আগে আমার কর্তামশাইকে বললাম যে ঘরে তো অনেক কিছু জিনিস নেই, সেইগুলো একটু আস্তে আস্তে তো কিনতে পারো। আমার কর্তামশাই অফিস থেকে আসার পরে আমার কথাটা শুনে চুপচাপ থাকলো। তারপরে হাত মুখ ধুয়ে বসলো সোফার পরে, আর আমাকে বলল, এটা চিন্তা করো না কেন, যে অনেকের কাছে আরও কিছু জিনিসপত্র নেই, তোমার কাছে তাও তো আছে। আমি না এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম মনে হয় কখন কোথায় বলবে হ্যাঁ ঠিক আছে পরে কিনবো কি কিছু, কিন্তু সে কিন্তু সেই অ্যান্সারটা দিল না। সে উত্তরটা দিল যে এটাই দেখো, যে অনেকের কাছে এর থেকেও কিন্তু অনেক বাজে জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে, আর এমনও আছে যে অনেকের কাছে কিছু নেই, তারাও কিন্তু খুব হাসি মুখে আছে। আমার কিন্তু কর্তামশাইয়ের কথাটি বেশ ভালো লাগলো। আর ভালো লাগলোই বলে বন্ধুরা, আজকে কিন্তু এই কথাটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও।
সকাল থেকে কিন্তু বন্ধুরা আমি এখনও চা খাওয়ার সময় পাইনি, এই পেলাম। আর এখন বাজে সকাল 9টা। তার মানে বুঝতেই পারছো, মেয়েদের আমি স্কুল বাসে উঠিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমি ওয়াকিং করলাম। তারপরে ঘরে এসে ঘরের টুকিটাকি অনেকগুলো কাজ করে ফেলেছি। চা খাবো 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 এরকম করছিলাম, কিন্তু যথারীতি কিন্তু চা খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। জানো তো বন্ধুরা, এই যে বেডশিটগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমি কলকাতা থেকে নিয়ে আসি। এখানে কিন্তু সুতির কোনো জিনিস পাওয়া যায় না। আমি তো আজ পর্যন্ত এখানে 16 বছরের উপরে হয়ে 17 বছর হতে আসলো, আমি কিন্তু কোনো সুতির জিনিস এখানে আজ পর্যন্ত পাইনি। কি জামা কাপড় বলো, কি বিছানার চাদর বলো, কি নাইটি বলো, কোনো কিছু কিন্তু এখানে সুতির না। সব কিছু হয় পলিস্টার নালে সিনথেটিক। এখানে সুতি জিনিসটা পাওয়াই যায় না। হ্যাঁ, এখানে কিন্তু মানুষের সুতির জিনিস খুব পছন্দ করে, কিন্তু এখানে কেউ সুতির শাড়ি কাপড় কিন্তু পরে না, সবাই কিন্তু সিনথেটিক পরে। কেন কি ওরা বলে যে সুতির জিনিস তো বেশি দিন টেকে না। এটাও ঠিক, সুতির জিনিস কিন্তু বেশি দিন টেকে না, তাড়াতাড়ি ছিঁড়ে যায়, কিন্তু যে পরে যে একটা আরাম, সেটার কিন্তু মূল্য সবাই দিতে পারে না। তা যাই হোক, যেরকম দেশ সেরকম ভেষ। আমি এখানে থাকি, তো এই জন্য এখানে থাকতে থাকতে আমিও এখানকার মানুষদের মতনই অনেক ধরনের না সিনথেটিক শাড়ি কিনেছি। যে শাড়িগুলো কিছু কিছু আমি পরেছি, আর কিছু কিছু কিন্তু এখনও পরা হয়নি, সময়ের অপেক্ষায়। যদি কোনো সেরকম অকেশান পাই অবশ্যই পরবো, তোমরা কিন্তু দেখতেও পাবে। তা এই যে এই চাদরটাও কিন্তু আমি কলকাতার থেকে নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের যাই আমি চাদর পাতি না কেন, সব কিন্তু ওখানকার। টুকটাক কাজ করার পরে এবার আমার সময় হলো রান্নাঘরে আসা। রান্নাঘরটার হাল দেখেছো, একদমই কিন্তু অপরিষ্কার। আমি প্রথমেই বলে দিচ্ছি, কেন কি আমি কিন্তু উঠি বন্ধুরা 4:45টার সময়। ওই সময় কিন্তু পুরো দমে আমাকে রান্না করতে হয়। বেসিনটার দিকে দেখো কতগুলো বাসন, এগুলো কিন্তু কালকের বাসন না বন্ধুরা, এগুলো কিন্তু আজকেরই বাসন। কেন কি সকালবেলা কর্তামশাইকে আমাকে খাবার দিতে হয়, মানে ভারী খাবারই দিতে হয়, যেটা দুপুরবেলা খাবে। মেয়েরা স্কুলে টিফিন নিয়ে যায়, দুটো টিফিন থাকে আমার মেয়েদের, একটা শর্ট ব্রেক একটা লং ব্রেক। কেন কি 7টার মধ্যে স্কুল বাস চলে আসে, মেয়েরা সেরকম কিছুই খেতে পারে না। ওই জন্য কিন্তু স্কুলের নিয়মে আছে এখানকার সমস্ত স্কুলে 2টো করে কিন্তু টিফিন দিতে হয়। আর এখন আমার অল্প অল্প খিদে পেয়ে গেছে, আর এই যে মেয়েদের জন্য আজকে ভেন্ডি মশলা বানিয়ে দিয়েছিলাম, তো আমার জন্য একটু রেখে দিয়েছিলাম। ওই সেই ভেন্ডি মশলা দিয়ে আমি কিন্তু একটা রুটি খেতে চলে এসেছি। আমি কিন্তু বন্ধুরা প্রতিদিন ব্রেকফাস্ট করি না, যেহেতু ভেন্ডি মশলাটা আমার পছন্দ হয়, ওই জন্য খিদেটা আজকে একটু পেয়ে গেছে। তাই একটু রুটি আর ভেন্ডি মশলা খেয়ে নেব, একটু এন্থু চলে আসবে, তারপর আবার আমি কাজে লেগে পড়বো। খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আমি বসে গেছি ফুল স্পিডে রান্না করতে। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি নিয়ে কিন্তু আমি বসে গেছি, ভাবছি কি রান্না করব। কালকে পর্যন্ত যেহেতু মাংস খেয়েছি, আজকে কিন্তু আমি একদম ভেজ বানাবো। আমি না বন্ধুরা একটু কিন্তু ব্যালেন্স করে চলি খাওয়া দাওয়াটা ব্যাপারে। কেন কি এখানে দূরের জায়গা, শরীর খারাপ বলে দেখার কেউ নেই, ওই জন্য সবসময় যে তেল মশলার খাবার খেতে হবে তার কিন্তু কোনো মানে না। ওই জন্য প্রথম থেকেই আমি যদি আজকে মাংস খাই, কালকে কিন্তু হালকা খাবো, এটাই আমার রুল। আর এরকম করতে করতে এখন হ্যাবিটও হয়ে গেছে। ওই জন্য আজকে ডাল বানাবো আর 3টে কিন্তু সবজি বানাবো, পুরো ভেজ। এর মধ্যে কোনোটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন আসবে না। কেন কি প্রতিদিন পেঁয়াজ রসুন দেওয়া রান্না কিন্তু আমারও ভালো লাগে না। আর আজকে কিন্তু মুগের ডাল বানাবো, অনেক দিন আমি মুগের ডাল বানাইনি। ডালটা একটু পরে বানাবো, কিন্তু আগে এই ভাজাভুজির কাজগুলো করে নিই। আর বেগুন ভাজাটা বানাচ্ছি আমার কর্তামশাইয়ের জন্য। আমার কর্তামশাই না বেগুন ভাজার ডাল খুব ভালো খায়। আর যে ওই যে বিনস আর গাজর, ওটা কিন্তু আমার ছোটো মেয়ের জন্য। আমার ছোটো মেয়ে বিনস গাজর ভালো খায়। আর যে মিক্স সবজিটা বানাচ্ছি, ওটা আমার বড় মেয়েটি পছন্দ করে। আর তোমরা বলতে পারলো তাহলে আমার পছন্দ কি, যেহেতু আমি রান্না করছি ওই জন্য সব কিছু তো আমাকে খেতেই হবে। আমার সবই পছন্দ হয়, আমি সব কিছুই খেতে পারি। বিয়ের আগে হয়তো অপছন্দ পছন্দ এটা হতে পারতো, কিন্তু এই বিয়ের পরে আমার সব কিছুই পছন্দ। আজকে আমি যে 3টে খাবার বানাচ্ছি, 3 জনের মনের মতন খাবার বানাচ্ছি, 3 জন কিন্তু বেশ খুশি হবে। আমার কর্তামশাইয়ের যদি ডাল আর বেগুন ভাজা দেওয়া যায় দিনের পর দিন, একবারও কিন্তু মুখে বলবে না যে কেন এটা বানিয়েছো। কেন কি জানি তার যে এত পছন্দ, কিন্তু সবসময় কিন্তু আমি দিই না বন্ধুরা। ডালটা মোটামুটি আমি বানাই প্রায় দিন, কিন্তু বেগুন ভাজাটা কিন্তু সবসময় বানাই না। আর এই যে আর 2টো যে সবজি বানিয়েছি, সেই 2টো সবজিও কিন্তু আমার 2 মেয়ের খুব পছন্দ। ওরা স্কুল থেকে আসার পরে নিশ্চয়ই আমাকে একবারের জন্য হলেও বলবে, কি ব্যাপার মাম্মা, আজকে সবার পছন্দ তো তুমি সবজি বানিয়েছো। যেহেতু অনেক দিন পর আমার শরীরটা একটু ভালো লাগছে বন্ধুরা, ওই জন্যই কিন্তু সবথেকে বড় কথা 3 জনেরই মনের মতন কিন্তু আমি একটু সবজি রান্না করলাম। এই সংসারটা যখন আমার, 2 মেয়ে আমার, স্বামী আমার,
তাহলে রান্নাপত্রের দায়িত্ব তো আমার, কে কোনটা খাবে না খাবে সেটা তো এত বছর আমি জেনেই গেছি। একটু রান্নাটাই করে দিলে তারা কিন্তু বেশ খুশি হয়ে যাবে, তাহলে আমি কেন করব না। আর কি কি রান্না করলাম বন্ধুরা এক ঝলক একটু দেখে নাও। রান্না কিন্তু কমপ্লিট। এই যে মিক্স ভেজ বানিয়েছি, আর এই যে কর্তামশাইয়ের পছন্দিদার বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু ডালও বানিয়েছি। এটা আমার ছোটো মেয়ের পছন্দ, বিনস আর গাজর ভাজা। সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আজ কী কী রান্না করলাম। আর এই যে ডাল, আর তার সাথে কিন্তু ভাত বানিয়েছি। আজ কিন্তু ভাত আমি কুকারে বানাইনি, হাঁড়িতে করেছি। স্কুল থেকে এসে আমার মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে, আর এই যে বিকালবেলায় বসে পড়েছে, মানে স্কুল থেকে এসেই বসে পড়েছে রঙ্গোলি বানাতে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের সাথে আমার আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।